হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো আফরান নিশো অভিনীত আপকামিং বাংলা সিনেমা দাগি তার ট্রেলার নিয়ে, যেটা ড্রপ করা হয়েছে। তো এই সিনেমাটা ঈদে আসছে এবং পার্টিকুলার এই সিনেমাটা যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল, যখন আমরা টিজার দেখেছি, এর যে ফিল, এর যে একটা সিনেমাটিক অ্যাপ্রোচ, যে একটা সিনেমার জার্নি যেরকমভাবে দৃশ্যায়ন করা হয়েছিল, আমরা স্বভাবতই ভীষণ এক্সাইটেড ছিলাম। এবং এই ট্রেলারটা না সমস্ত দিক যেগুলো একটা অডিও ভিজুয়াল স্টোরি টেলিংয়ে হয়, আমার মনে হয় ইনহ্যান্স করে। টু পারফরমেন্স থেকে তার টেকনিক্যালিটিস এবং এই যে ব্রিজ ক্রিয়েট করা হয়েছে এই 2 মিনিট 2.5 মিনিটের ট্রেলারে, আমার মনে হয় এটা সব দিক থেকে পয়সা উসুল। কারণ আমরা একটা সাবজেক্ট দেখতে পছন্দ করি গল্পে, বা যখন ওয়ান লাইনার ক্রিয়েট করা হয় তার মধ্যে অবশ্যই একটা শার্প থিঙ্কিং থাকে যে আমি এই গল্পটাকে এভাবে প্রেজেন্ট করব, তারপরে তো তার বিভিন্ন দিকগুলো ডিজাইন করা হয়। বাট এই ট্রেলারটার আপনারা দেখুন যে অবশ্যই সেই দাগির কথা আছে, তার মার্ডার একটা করার হিস্ট্রি আছে, যেখানে প্রথম থেকেই একটা গলায় শব্দ আমরা শুনতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে যে তুই মরার সময় জল পাবি না। তারপর থেকে তার সেখান থেকে বেরিয়ে আসা এবং একটা পলিটিক্যাল কানেকশন, অবশ্যই কিছু ভালোবাসার অ্যাঙ্গেল, অবশ্যই আরও অনেক লেয়ার যে থাকবে এই গল্পটার মধ্যে, সেটা ট্রেলারেই স্পষ্ট। কারণ ট্রেলারটা ইটসেলফ বিভিন্ন লেয়ার দিয়ে ডিজাইন করা হয়েছে। আমরা অনেকগুলো ইনসিডেন্টের একটা সমন্বয় দেখতে পাচ্ছি, যেটা অবশ্যই একটা গল্পের, যদি আমি ডেপথের কথা বলি, সেটাকে দারুণভাবে সাপোর্ট করে। কারণ ওয়ান ডাইমেনশন গল্পের মধ্যে বা তার প্রেডিকশনের মধ্যে, সেখান থেকে আমাদের পাওনার মধ্যেও না কোথাও গিয়ে একটা মিসম্যাচ থেকে যায়। আজকে যদি আমরা একটা ভালো গল্প দেখতে পছন্দ করি, অবশ্যই তার মধ্যে থ্রিল এলিমেন্ট চাই, আমরা অবশ্যই একটা সাসপেন্স চাই। যদি সেটা হুডানিট বা হোয়াইডানিট ফর্মেট হচ্ছে বা নাও হচ্ছে, যদি একটা সিম্পল স্টোরি টেলিং হচ্ছে, তার মধ্যে যদি কিছু লেয়ার মেনটেন করা হয় না, যদি গল্পের টাইম লাইনের মধ্যে একটু ডিফারেন্স জায়গায় পৌঁছানো যায়, বা সিচুয়েশনগুলোকে বা ক্যারেক্টারগুলোকে তার স্পেসে ভালো করে ডিজাইন করা যায়, তাহলে পরে সেই গল্পটা, সিনেমাটা, সিরিজটা দেখতে আমাদের ভালো লাগে। এবং তার ঝলক হিসাবে ট্রেলারটা এত সুন্দর অফার করছে দাগি সিনেমায়, যেটা ওই সিনেমাতে কী কী হতে চলেছে সেটা খুব স্পষ্ট। এবং লিড ক্যারেক্টার হিসাবে আমার মনে হয় আফরান নিশো এত ভালো অভিনয় করেছেন, এত ভালো তার থ্রোয়িং, তার এক্সপ্রেশন, সেটা হোল্ড করার যে সিচুয়েশনাল প্রয়োগগুলো আছে, সেগুলো দেখতে অমায়িক লাগে। অবশ্যই এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের আমি কথা বলবো, এবং একটা গান আছে, সেই গানটার প্লেসমেন্টটা না ওই যে একটা মনোটোনাস হওয়ার মোমেন্ট তৈরি হবে তখনই কাটে দেয়। তো এই সিচুয়েশনটা, এই সমঝদারিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একজন ফিল্ম মেকার, একজন এডিটারের, যে আমি কোন জায়গায় নিজে একটু ব্রেক চাইছি, একটু আমাকে ওই আইসোলেশনের জায়গাটা ক্রিয়েট করতে হওয়া থেকে ব্যাহত থাকতে হবে। এই জিনিসগুলো, এই ছোটো ছোটো স্মার্ট মুভমেন্টগুলো কিন্তু আমরা দেখতে পাই এই পার্টিকুলার ট্রেলার ডিজাইনে। সুতরাং এখানে যেমন টেকনিক্যালিটি স্ট্রং, তার ভিজুয়ালস যেভাবে ক্রিয়েট করা হয়েছে, তার কালার, তার ক্যামেরা পোর্শনগুলো যেভাবে ক্লোজ, কখনো ওয়াইডে বা কখনো এক্সট্রিম ওয়াইডে আমরা দেখছি, সেই জিনিসগুলো একটা একটা আমার মনে হয় সিনেমেটিক যে অ্যাপ্রোচ হয়, যে ব্যাকরণ হয়, সেটাকে খুব সুন্দরভাবে জাস্টিফাই করছে। তো পারফরমেন্সের দিক থেকে যেমন বললাম, সাপোর্টিংয়ের দিক থেকে যেমন বললাম, যখন একটা নেগেটিভ ক্যারেক্টারকে আনা হচ্ছে, অবশ্যই খেলা হবে, পলিটিক্স আছে মানেই সেই জিনিসগুলো আনা হয়েছে। যদিও আমার সেই জিনিসটা আর ভালো লাগে না, স্টিল ঠিক আছে, তাদের দেশের কাজে তারা এই জিনিসটাকে ইনকর্পোরেট করছে, কারণ এই ডায়লগটা অনেক ফেমাস হয়ে গেছে। তো দেখা যাক সেটা কীভাবে তারা সিচুয়েশনাল অনুযায়ী হ্যান্ডেল করতে পারে। তো যাই হোক, আমার ট্রেলারটা ব্যাপক লেগেছে, আমি ভীষণ এনজয় করেছি এবং সিনেমাটা দেখার প্রতি এগারলি ওয়েট করছি, কারণ আমার মনে হচ্ছে সিনেমাটা একটা আলাদা হাইপ ক্রিয়েট করতে পারে। যদি এই গল্পের যে স্টোরি আছে, যে মোটিভ আছে, যে ওয়ান লাইনার আছে, সেটাকে যদি তারা সুন্দর ম্যানারে প্রেজেন্ট করে দিতে পারে, তাহলেই কিন্তু কাজ শেষ। আর বেশি কিছু লাগবে না, কারণ এর মধ্যে সমস্ত স্ট্রং এলিমেন্টগুলো অলরেডি আমরা দেখে নিয়েছি। গান ভালো, সুর ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, কালারিং ভালো, প্যালেটিং ভালো, ক্যামেরার কাজ ভালো, অভিনয় ভালো, এবং স্টোরির যে অ্যাঙ্গেলটা দেখানো হচ্ছে সেটাও ভালো। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।